ঢাকা প্রিমিয়ার লিগে ফিক্সিং সন্দেহ, বড় ধরনের ঘটনা ঘটেছে খোদ ক্রিকেট প্রশাসনের নাকের ডগায়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই এই ঘটনার অবতারণ হয়। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে এই ধরনের ঘটনা অনলাইনে সরাসরি সম্প্রচার হওয়ার কারণে ধরা পড়েছে বেশ ভালোভাবেই। এই নিয়ে চলছে কানাঘুষা। ঘটনা একটি নয়, ঘটেছে একাধিক। গুলশানকে জেতানোর জন্য শাহিনপুকুরের লেজের দিকের ব্যাটসম্যানরা প্রাণপণ চেষ্টা করেছেন, জেতা ম্যাচ হারিয়ে দিয়েছেন। জয়ের জন্য দরকার 6 রান। ওই সময় ক্রিজে থাকা উইকেট কিপার ব্যাটার 34 বল সার্ভাইভ করেছিলেন। সেই মিনহাজ যেন আউট হলেন ইচ্ছে করে। 179 রানের টার্গেট, দলীয় 173-এ মিনহাজের দল শাহিনপুকুর। কমেন্টেটররা তাজ্জব, মিনহাজ ছেড়ে এলেন ক্রিজ। বোলার নাইম ইসলামের ওয়াইডিশ ডেলিভারি, ধরে ফেলেন প্রতিপক্ষ কিপার আতিফ হাসান ইমন। কিন্তু সময় পেয়েও ব্যাটার মিনহাজুলকে দেখা গেল ক্রিজে ব্যাট স্পর্শ না করতে। শেষ পর্যন্ত বিলিয়ে দিলেন উইকেট। শুধু তাই নয়, জয় নিশ্চিত করলেন গুলশান ক্লাবের। বৃথা গেল আরেক ব্যাটসম্যান শরীফুল ইসলামের চেষ্টা। তিনি 20 বলে 22 রানে অপর প্রান্তে নট আউট থাকেন। শুধু তাই নয়, আকুর উচিত রহিমকেও জিজ্ঞাসাবাদ করা। তার উইকেটটা নিয়েও সন্দেহ দানা বাঁধছে। নিহাদুজ্জামানের বল টার্ন করেছিল, বলটা মিস করেছিলেন রহিম, তবে খুব ক্যাজুয়ালি উইকেট দিয়ে এলেন। ফিক্সিংয়ের কিছু কারিকুরি থাকে, যেটা সাধারণ চোখেই বোঝা যায়। দেশের সর্বোচ্চ সংস্থা নড়ে চড়ে বসেছে। ম্যাচ নিয়ে কাটাছেঁড়া করার খবর এসেছে। ঘরোয়া লিগে এমন ঘটনা অহরহই হচ্ছে। এবার প্রচারের মাধ্যমে তা আবারও ফলো করে সবার সামনে উন্মোচিত হলো। শাহিনপুকুর সবার তলানিতে প্রিমিয়ার লিগে 10 ম্যাচে মাত্র 1টিতে জিতেছে তারা। অন্যদিকে এদিন পয়েন্ট গুরুত্বপূর্ণ ছিল তামিমের গুলশান ক্লাবের জন্য। তারা সব মিলিয়ে 10 ম্যাচে 6 জয়ে পয়েন্ট টেবিলে 3 নম্বরে এখন। গুলশানকে জেতালে ফায়দা কার? কারো কি কপাল পুড়েছে? সুপার লিগ সামনে রেখে নানা সমীকরণ তো আছেই। তাই তো ক্রিকেট পাড়ায় কানাঘুষা। এসব ঘটনা শাহিনপুকুরের ক্রিকেটাররা ঘটিয়েছে স্বার্থের বিনিময়ে। সঙ্গে জড়িত ম্যানেজমেন্টের কেউ কেউ। আপাতত এই মোটিভ নিয়েই তদন্ত এগুচ্ছে বিসিবির। খুব শিগগিরই জানা যাবে এমন খবর সূত্রের।